যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু ভাস্প সুদূরে মেলাক। এসো হে বৈশাখ, এসো এসো। কবিগুরু রবীন্দ্রনাথের বর্ষবরণের এই আগমনী বার্তা দিয়ে সুদূর দুবাইয়ে নতুন বছর বরণ করে নিলেন প্রবাসীরা। সোমবার রাতে দুবাই বাংলাদেশ কনসুলেট বর্ষবরণের এই আয়োজন করে। একে একে দেশীয় পুঁথিপাঠ, লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান আর নাচের মুগ্ধতা ছড়ায় আয়োজনে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখের আবহ সৃষ্টির চেষ্টা করেন কনসুলেট পরিবার ও প্রবাসীরা। তবে এবারের আয়োজনে ব্যতিক্রম ছিল শ্রমজীবী প্রবাসীদের অংশগ্রহণ। সত্যি কথা বলতে এই অনুষ্ঠান অনেক সুন্দর। বাংলাদেশের সাথে যদি তুলনা করেন তাহলে কোনোই কমতি নেই এখানে। আজকে পহেলা বৈশাখটা উপভোগ করলাম, খুব ভালো লাগছে। ফ্যামিলি সহ আসছি সাজুগুজু করে, একদম মনে হচ্ছে বাংলাদেশের একটা অংশ আমরা দুবাই দেখতে পাচ্ছি। গত প্রায় 1 মাস ধরে আমরা কাজ করেছি। আমরা এখানকার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা এক ধরনের একটা বলতে পারেন যে আমাদের যে কর্মী ভাই বোনদের মধ্যে যাদের বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে যাদের বিভিন্ন ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলোকে আমরা খুঁজে বের করেছি। মানুষের আর্থিক সামর্থ্য বাড়ায় বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনের মাত্রা বেড়েছে। তবে উৎসবের নামে সংস্কৃতির ভেতর অপসংস্কৃতি চর্চা না করার আহ্বান রাষ্ট্রদূতের। আমাদের একটা জিনিস প্রাণপণ চেষ্টা করতে হবে যে আমরা এই বৈশাখে যেন কোনোভাবেই সংস্কৃতির নামে অপসংস্কৃতি ঢুকিয়ে না ফেলি। যে এটি একটা মাত্র সম্ভবত দিন বছরের যেটি সার্বজনীন, এখানে কোনো ধর্ম বর্ণ গোত্রের বিভেদ হয় না। বৈশাখ বরণে প্রতি বছর দুবাইয়ে বড় পরিসরে আয়োজন থাকলেও এবার স্বল্প পরিসরে আয়োজনের ইতি টেনেছে বাংলাদেশ কনসুলেট। তবে শ্রমজীবী প্রবাসীদের অংশগ্রহণকে আয়োজনের সার্থকতা বলছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল।